এই স্কুল ছাত্র ত্বকী হত্যার বিচার হয়নি। এই ত্বকী হত্যার মূল আসামি বিগত ক্ষমতাসীন সরকারের আস্থাবাদন ছিল এই খুনিকে গ্রেফতার করে বিচার করতে হবে। এই নারায়ণগঞ্জে 2017 সালের 16 জানুয়ারি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা করেছিল। 7টি খুন সংঘটিত করেছে র্যাব পুলিশ মিলে। সেই 7 খুনিদের এখনো বিচার কার্যকর হয়নি। সেই 7 খুনের মধ্যে সনাতন ধর্মের একজন অ্যাডভোকেট চন্দন কুমার সরকার ছিল। আমরা এই 7 খুনের যে বিচার হয়েছে, যেটা এখন হাইকোর্টের সুপ্রিম কোর্টে আছে, এই বিচার নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, বিচার সংস্কার হতে হবে। কারণ এই সংস্কার না করার কারণে 2017 সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। 2018 সালে নির্বাচন হয়েছিল বিরোধী দল ছাড়া, বিরোধী দল সহ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন হইল নিশিরাত্রে নির্বাচন। 2024 সালে নির্বাচন হয়েছিল দাবি নির্বাচন। আমরা সংস্কার ছাড়া এই ধরনের কোন বাজে নির্বাচন এই দেশের জনগণ চায় না। আমরা সকল দলের অংশগ্রহণে যারা এই দেশের মানুষের ভোট এবং তাদের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে, সেই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের কাজ সম্পাদন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি এবং এই কাজ অব্যাহত রাখতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে এগিয়ে যাবে, সেটা আমরা চাচ্ছি। বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টি কাজের প্রস্তুতি গভর্নমেন্টকে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি। তৃতীয় কথা হচ্ছে, আপনারা জানেন বৈষম্যহীন সমাজের জন্য আমাদের ছাত্র সমাজ স্লোগান দিয়েছিল। গত 53 বছরের এই দেশের রাজনীতির সমাজের, এই দেশের যারা সংখ্যালঘু বলে আওয়ামী লীগ আমাদেরকে ধোঁকা দিয়েছিল। আমির জামাত বলে দিয়েছেন এই দেশে আমরা সবাই গর্বিত নাগরিক, কে সংখ্যালঘু নয়, কে সংখ্যাগুরু নয়, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আমির জামাত আরো বলেছিলেন এই 53 বছরে সাম্প্রদায়িকতার নামে সংখ্যালঘুদের উপরে কারা অত্যাচার করেছিল শ্বেতপত্র প্রকাশ করুন, জনগণ বুঝতে পারবে সংখ্যালঘুদের সম্পদ কারা দখল করেছিল। সংখ্যালঘুদের সম্পদ যারা দখল করেছে সেই ধরনের গডফাদাররা নারায়ণগঞ্জে আছে কিনা। তাই আমরা বলবো 53 বছরের ইতিহাস সাক্ষী বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের কল্যাণ এবং মুক্তির সংগ্রামী ছিল, সামনে আছে এবং ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হচ্ছে সৎ নেতৃত্বের, সৎ মানুষের। বাংলাদেশের মানুষ আশা করে সৎ নেতৃত্বের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ তৈরি হবে এবং সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সকলের কাছে আবেদন রাখতে চাই, আসুন বিভেদ নয়, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখবো। আর নতুন বাংলাদেশ গঠনে, সম্প্রীতির বাংলাদেশ গঠনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।